আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল পোস্তর রেসিপি। যারা পটল খেতে একদম ভালো না বাসেন এইভাবে একদিন বানিয়ে দেবেন সকলের সবটা ভাত খেয়ে ফেলবে এই এক পটল দিয়েই। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি কিছুটা পটল কেটে ধুয়ে নিয়েছি, উপর দিয়ে অল্প লবণ নিয়ে নিয়েছি, অল্প হলুদ লাগিয়ে নিয়েছি। এটাকে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি মগজ বাটা আর পোস্ত বাটা। এটা পোস্ত বাটা, এটা মগজ বাটা, চাল মগজ বাটা। তো একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর একটা লং আর একটা ইলাইচিটা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, মানে চিড়ে নিয়েছিলাম। তারপর সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি, হলুদ লবণ মাখানো আছে। এটাকে হালকা হালকা করে 1 মিনিট ধরে ভেজে নেব ভালো মতন করে। একদিন অবশ্যই এই পটলের রেসিপিটি ট্রাই করবেন, এতটাই টেস্টি হয় কিন্তু বন্ধুরা খেতে। তো 1 মিনিট আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পাউডার সামান্য দিচ্ছি, কারণ হলুদ অলরেডি আগে দেওয়া ছিল তাই অল্প করেই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন দেবে। তারপর আর কিছু মশলা ইউজ করব না আমি এখানে। তো এটাকে ভালো করে এবার ভেজে নিচ্ছি, ওই 1 মিনিট মতন পুরোটাকে ভালো করে মিক্সড করে নিলেই হলো। তো 1 মিনিট আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। তো 1 মিনিট আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, তারপরে মগজ বাটা। এইটা একদিন দিয়ে এভাবে বানিয়ে খাবেন, সকলেই কিন্তু সব ভাতেই এক পদ দিয়ে খেয়ে ফেলবে। যারা পটল খেতে ভালো না বাসে তারাও খেয়ে নেবে। তো এই পটলের যে পেস্টের প্লেটটার মধ্যে একটু জল দিয়ে এগুলোকে একটু মিক্সড করে নিলাম। তো 1 মিনিট থেকে 2 মিনিট করে এটাকে মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে, 3-4টে, অল্প পরিমাণ মতন চিনি স্বাদ অনুসার দিয়ে এটাকে আরও মিক্সড করে নেব 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। একদিন এভাবে কিন্তু অবশ্যই বারবার বলছি বানিয়ে খাবেন, সবার ভালো লাগবে। তো আমার এখন দেখলাম এটা কষে গেছে। তো পটল পোস্ত তো পোস্ত বেশি কষানোর দরকার হয় না, তো মগজটাও কিন্তু বেশি কষানোর হয় না। এখন আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো আমি 1 বাটি মতন জল দিয়েছি যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। এটাকে একটু কিন্তু মাখা মাখা গ্রেভি হবে কিন্তু। তো এটাকে এইভাবে পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে গেছে। এখন আমি স্পেশাল এখানে কিছু দেব, যেটার জন্য স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি অল্প, ছোটো বাটির আধা বাটি আর কি দুধ দিলাম। দুধ দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই হলো, ব্যাস রেডি হয়ে গেছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি উপর দিয়ে ধনেপাতা কুচি অল্প ছিটিয়ে নিলাম, ছিটিয়ে মিক্স করে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেছে। কিন্তু আমার থেকে অন্য কোনো রেসিপি জানতে চান নিচে কমেন্ট বক্সে লিখবেন, নিশ্চয়ই আমি ট্রাই করব। আশা করি আপনাদের ভালোই লাগছে রেসিপিটি। দেখুন রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পটল পোস্ত। নিরামিষে আর কি লাগে, তাই না? একদম নিরামিষভাবে, পিওর নিরামিষ কিন্তু এটা একদম। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।